হ্যাঁ, দেখো, আসামের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের মনোনয়ন দাখিলের আজ অন্তিম দিন, এবং সেই অন্তিম দিনে কিন্তু জেলা আয়ুক্তের কার্যালয় ইতিমধ্যে বিভিন্ন দলের কর্মীরা কিন্তু এখানে বা প্রার্থীরা এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের মনোনয়নপত্র পেশ করেছেন। এই মুহূর্তে কংগ্রেসের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র পেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না উনার নিজস্ব মনোনয়ন দাখিল করেছেন। উনি প্রাক্তন বিধায়ক জামাল উদ্দিনের পুত্র এবং পূর্বে উনি ওনার বাবার সঙ্গে মনোনয়নপত্র পেশ করেছিলেন, সঙ্গ দিয়েছিলেন, কিন্তু এইবার উনি ওনার নিজস্ব মনোনয়নপত্র পেশ করেছেন। আমরা ওনার সঙ্গে ওনার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। যেহেতু পূর্বেও আপনি আপনার বাবার সঙ্গে, যেহেতু আপনার বাবা একজন বিধায়ক ছিলেন, সেই সময় উনি আপনার সঙ্গে এসে মনোনয়নপত্রের সাক্ষী হয়েছিলেন জমা দেওয়ার। আজকের দিনে দেখা গেছে যে আপনি আপনার নিজস্ব মনোনয়নপত্র পেশ করছেন, কি অনুভূতি লাগছে? প্রথমেই আমি আমার ধন্যবাদ দিই আমার আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ মহাশয়কে। উনি যে আমার উপরে বিশ্বাস এবং আস্থা রেখেছেন, সেজন্য ওনাকে ধন্যবাদ জানাই। আর মনোনয়নপত্র জমা দিয়েছি সত্যি, কিন্তু আমাদের বিশ্বাস যে উত্তর করিমগঞ্জ জনসাধারণ আমাকে এবার বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন। যেহেতু আপনার বাবা একজন বিধায়ক ছিলেন, সেই বাবার যে ফিল্ড, সেই ফিল্ডে আর বর্তমানে আপনিও সেখানে রাজনীতি করছেন, সেই একই বিধানসভা সমষ্টিতে, সেটা আপনার ক্ষেত্রে কতটুকু কার্যকরী হচ্ছে বা কতটুকু সহজযোগ্য হবে? আপনি যদি বলেন তাহলে বিধানসভাটা একটু বদলেছে। আপনারা জানি যে আমার বাবার বিধানসভাটা ছিল বদরপুর বিধানসভা, কিন্তু ডিলিমিটেশনের কারণে বদরপুর এবং উত্তর করিমগঞ্জের কিছু অংশ নিয়ে উত্তর করিমগঞ্জ সমষ্টিতে গঠিত হয়েছে, এবং আমার বিশ্বাস এখান থেকে জিতবো আমরা। যেহেতু আপনার যে সমষ্টি, সেই সমষ্টিতে আপনি কি আশা করছেন, কিভাবে আপনার বুথটা কিভাবে হবে, কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে? যেখানে আমাদের উত্তর করিমগঞ্জে বিশেষ করে বিজেপির সঙ্গে আমার কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা হবে। আপনার সমষ্টিতে স্টার ক্যাম্পেইনার কারা প্রচার করতে আসবেন আপনার জন্য? তার ক্যাম্পেইনার আমার জানা মতো প্রিয়াঙ্কা গান্ধীজি আসবেন, ইমরান প্রতাপগড়িজি আসবেন, আহ, ইমরান মাসুদ আসবেন, আরও অনেক আছেন। আপনার সেখানে মূল প্রতিদ্বন্দ্বী কে হবে এবং জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? জয় আমি তো 100% আশাবাদী। আপনারা 4 তারিখে যখন গণনা হবে তখন আপনারা দেখতে পাবেন। আর প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপির সঙ্গে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে দেখা গেছে যে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির প্রার্থী জাকারিয়া আহমেদ, উনি ওনার নিজস্ব মনোনয়নপত্র পেশ করেছেন এবং মনোনয়নপত্র পেশ করে উনি এই মুহূর্তে জেলা আয়ুক্তের কার্যালয়ে আছেন এবং সেখানে কংগ্রেসের অন্যান্য কর্মীরাও কিন্তু পত্র পেশ করেছেন। বলতে গেলে যে 9 তারিখের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আজ হলো মনোনয়ন দাখিলের অন্তিম দিন, এবং সেই অন্তিম দিনে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন কংগ্রেস, আম আদমি, বিজেপি প্রার্থীরা কিন্তু আজ বা অজ্ঞাত প্রার্থীরা আজকে ওনাদের নিজস্ব মনোনয়নপত্র পেশ করবেন, এবং সেই মনোনয়নপত্র পেশ উপলক্ষে ইতিমধ্যে একে একে আমরা দেখতে পাচ্ছি যে জেলা আয়ুক্তের কার্যালয়ে এসে জড়ো হয়েছেন এবং ওনারা ওনাদের বেশ, মনোনয়নপত্র একেবারে অসীম, তুমি পেশ যেমনটা ছবি পেশ তুলে ধরলে সেখানে উপস্থিত হয়েছে কংগ্রেসের প্রার্থী এবং তিনি ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন এবং একেবারে 100% তিনি আত্মবিশ্বাসী তিনি জয়লাভ করবেন এবং আমরা সেদিকে